আজকের টপিক হচ্ছে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। এখন সুদ জিনিসটা কি, হোয়াট ইজ ইন্টারেস্ট? না, অনেক সময় দেখি যে হয়তো কেউ কিছু টাকা কাউকে দিয়েছে, সেটার বিনিময়ে কিছু টাকা, এক্সট্রা টাকা, কিছু বাড়তি টাকা ওর থেকেও নেবে। সেই যে বাড়তি টাকাটা, সেই বাড়তি টাকাটাই হচ্ছে সুদ। হয়তো তুমি কাউকে 300 টাকা দিলে, হয়তো কিছু একটা সময়ের পর তুমি হয়তো এই টাকাটার চেয়ে হয়তো 20 টাকা এক্সট্রা নিলে, তাহলে 320 টাকা। তাহলে এক্ষেত্রে যে 20 টাকা এক্সট্রা নিলে, সেই 20 টাকা এক্সট্রা যেটা নিলে সেটাই হচ্ছে সুদ। আমি তো মনে করি সুদ মানে ভাড়া। হয়তো তুমি কাউকে ঘর ভাড়া দিয়েছো, তাহলে কোন ঘর ভাড়া দিয়েছো বা কোনো একটা জিনিস দিয়েছো, মোটর সাইকেল দিয়েছো বা সাইকেল দিয়েছো বা বাড়ি দিয়েছো, সেটার কিছু সময়ের জন্য অতিবাহিত করার ফলে তোমাকে কিছু টাকা দিয়েছে, সেটা হচ্ছে ভাড়া, রেন্ট। এক্ষেত্রে কি না, টাকার ভাড়া। তুমি টাকা কাউকে রাখতে দিয়েছো বা তুমি কাউকে দিয়েছো, তার বিনিময়ে তুমি ওই টাকা সহ আরো কিছু এক্সট্রা টাকা পাবে, সেটাই হচ্ছে সুদ। সুদ ওয়ান টাইপ অফ রেন্ট, ভাড়াই। সেটা কিসে না, টাকার ভাড়া। তুমি হয়তো ব্যাংকে কিছু টাকা রাখলে, ব্যাংকে হয়তো তুমি 10,000 টাকা রাখলে, হয়তো 1 বছর পর, 10 মাস পর, 5 মাস পর, কিছু একটা দিনের পর তোমাকে যদি হয়তো 10,100 টাকা দেওয়া হয় বা তুমি পেলে, তাহলে সেইটার বিনিময়ে তোমাকে 100 টাকা এক্সট্রা দেওয়া গেছে। এই 100 টাকাটা, এটাই হচ্ছে সুদ। এটাই হচ্ছে সুদ। সুদ দু রকমের হয়। একটা হচ্ছে সরল সুদ, আর একটা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, সুদ একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সিম্পল ইন্টারেস্ট, আর কম্পাউন্ড ইন্টারেস্ট। এই চ্যাপ্টারে আমরা পড়বো এই সিম্পল, কম্পাউন্ডটা পরে বলছি, পরে বলবো। সিম্পল না, এই যে সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে যে এইরকম যে তুমি 100 টাকা যদি হয়তো কাউকে দিলে, হয়তো তুমি বললে যে, বা তুমি কাউকে 1000 টাকা ধার দিয়েছো, কাউকে 1000 টাকা তুমি ধার দিয়েছো, তাহলে 1000 টাকা ধার দিয়েছো, তার বিনিময়ে সে বললো যে হয়তো 2 মাস পরে তোমাকে ফেরত দেবে। তুমি তাতে বললে যে মাসে 50 টাকা করে লাগবে, তাহলে 2 মাসে তোমার হচ্ছে 100 টাকা। তাহলে সেক্ষেত্রে মাসে, 1 মাসে হয়তো প্রথম মাস যেটা, তাতে 50 টাকা হলো, পরের মাসে আবার 50 টাকা হলো, তাহলে টোটাল তুমি পরের মাস, তাহলে 1 + 1, টোটালটা তোমাকে হয়তো 1100 টাকা দিচ্ছে 2 মাস পরে। এক্ষেত্রে এইরকমটা যেটা, সেটাই হচ্ছে সরল সুদ, যে তোমাকে এই টাকাটার বিনিময়েই দিচ্ছে। আর এই চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে এরকম যে তোমার এই যে 100 টাকা হয়েছে, এই 1 মাসে, প্রথম মাসে 50 টাকা, তাহলে তোমার টোটাল টাকা কত? টোটাল টাকা হচ্ছে 1050 টাকা। সেইটাই আবার তোমাকে যে একটা রেশিও বা যে অনুপাতে বা যে হারে তোমাকে যে 50 টাকাটা দিচ্ছে, এইটারই সেই একটা হার, যেটাকে আমরা বলি যে বার্ষিক সরল সুদের হার। সেই হারে তোমাকে কিছু একটা টাকা দেবে। এই টাকাটা তখন আর 100 টাকাটার না, এই 1000 টাকাটার না, তখন 1050 টাকাটার বিনিময়ে যে টাকা দেবে, যাই হোক সামথিং, হয়তো ধরে নাও যে হয়তো 1100 টাকা, 1120 টাকা হলো, তাহলে এই টাকাটা তুমি পেলে। তাহলে এই যে
প্রথম মাসে এইটার বিনিময়ে পেলে, দ্বিতীয় মাসে যেটা সেটা এইটার 1050-এর বিনিময়ে পেলে। এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদটা এইখানে আমরা সরল সুদটা নিয়েই আলোচনা করছি। আচ্ছা, সুদ বা সরল সুদের মামলা যদি ত্রৈরাশিক আর শতকরা এই দুটা টপিক বিষয়ে যদি আইডিয়া থাকে তাহলে তো এটা খুবই সোজা। আর যদিও চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজাই, হয়তো কিছু ফর্মুলা ডিরাইভ করা যাবে, সেই ফর্মুলা থেকে অঙ্ক করা যাবে, একদম গাদা গাদা অঙ্ক করা যাবে। ধরে নিচ্ছি তুমি কাউকে হয়তো 300 টাকা দিলে, 300 টাকা দিলে, সেটা হয়তো সে বা 3000 টাকা দিলে। 3000 টাকা দেওয়ার ফলে তুমি কাউকে হয়তো দিয়েছো ধার, সেই ধার 1 বছর পরে তোমাকে সেই লোকটা 3200 টাকা ফেরত দিচ্ছে। তাহলে যে 200 টাকা এক্সট্রা পেলে সেটাই সুদ, বললাম একটু আগে। সেই 200 টাকা 1 বছরে তোমাকে দিয়েছে, 1 বছরে। তাহলে কি হারে, এবার যদি তোমার যদি হয়তো 1 বছরের জায়গায় এটা 5 বছর করা যেত, তাহলে 5 বছর পরে তোমার কত টাকা দেবে? তুমি সেটাকে যদি কি হারে বার করতে চাও, যে কি হারে দিচ্ছে বা কত পার্সেন্টে আমাকে সেই টাকাটার বিনিময়ে কত পার্সেন্ট আমাকে দিচ্ছে, সেটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরাকে এরকমভাবে করতে হবে আমাদেরকে। না, যখন এই হারে কোনো কিছুর হারে বার করা যাবে বা রেট বার করা যাবে, তখন সেটাকে 100-এ প্রকাশ করার পর বা 100 আকারে নিয়ে আসার পর বা 100 টাকাতে যা পাওয়া যাবে সেই রকম যে একটা মান পাওয়া যাবে সেটাই হবে রেট বা হার। বা এখানে বার্ষিক হার বা এখানে যে একটা হার পাওয়া যাবে যে কী হারে দিচ্ছে, যেহেতু 1 বছরে 200 টাকা দিচ্ছে, তাহলে 5 বছরে কত টাকা কি হবে সেটা তো জানা নাই। তো সেই জন্য আমি লিখতে পারি যে তুমি 300 টাকায় 3000 টাকায় 1 বছরে পেলে কত? 200 টাকা। ত্রৈরাশিক মনে করো। তাহলে 1 টাকায় 1 বছরে, এটা সুদ বলি, লিখি সুদ 200 টাকা। তাহলে এক্ষেত্রে 1 বছরের সুদ হচ্ছে 1 টাকার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 3000 টাকা। এবার সেটা 100 টাকায়, ওই যে শতকরা 100 টাকায় যেটা হবে সেটাই হারে বা পার্সেন্টেজে প্রকাশ করা হয়, সেই হারে 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 200 × 100/3000। তাহলে 100 টাকাটাই 1 বছরের সুদ পাওয়া যাচ্ছে কত পার্সেন্ট? না, 0000 কাটি, এদিকে একটা যদি কাটি তাহলে আসছে 20/3। তাহলে 3 × 6 = 18, 6 পূর্ণ 2.3%। তাহলে এই হারে টাকাটা আমাকে দিয়েছে 1 বছরে, তবে আমার 200 টাকা হয়েছে। এবার যদি 5 বছরের হয় তাহলে 5 বছরে হলে সেটাকে যদি করি যে 100 টাকাটা আবার 5 বছরে কত হবে, সেরকমভাবে হারটা বের করা যায় না। 100 টাকার ক্ষেত্রে 1 বছরে সেটা কিন্তু তখন হয়ে দাঁড়াবে এটা বার্ষিক সুদ। বার্ষিক সুদ মতলব বছরে। যদি এটাকে আবার
এক মাসের পর্যায়ে দাঁড়ানো হয় তাহলে সেটা হবে মাসিক সুদ। 100 টাকাটাই যদি এক্ষেত্রে এটা মাসিক হয় বা এখানে 300 টাকায় এক মাসে যদি 200 টাকা পাওয়া যায় সুদটা, তাহলে সেটা হবে মাসিক সুদ। যদি দিনে 200 টাকা পায় তাহলে সেটা হবে দৈনিক সুদের হার। যেহেতু এখানে বেশিরভাগটাই বার্ষিক সরল সুদের হারে অঙ্ক করা আছে ক্লাস 10-এর বইয়ে, সেই বিষয়ে আলোচনা করব। যদি কিন্তু কোনো পরীক্ষায় দেই যে মাসিক সুদ বা দৈনিক সুদ এরকম কোনো কিছু থাকে তাহলে কিন্তু সেটাকে হয়তো যে সময়টা দেওয়া থাকবে, যদি দিনের থাকে তাহলে সেটাকে মাসিক সুদে থাকলে সেটাকে মাসে প্রকাশ করে নিতে হবে। যদি মাসে থাকে আবার তোমাকে বলা হয় বার্ষিক সুদ, তাহলে মাসটাকে বছরে প্রকাশ করে নিতে হবে, তবেই কিন্তু অঙ্কটা করা যাবে। তাহলে মনে করছি যে 5% সরল সুদের হারে বার্ষিক, এখানে বার্ষিক সরল সুদের হারে 3 বছরের জন্য 1500 টাকা জমা রাখলে কতটা সুদ পাবে তুমি। তাহলে এই যে 5%টা 5% মানে তোমার 5% বার্ষিক সরল সুদের হারে মানে 100 টাকা যদি তুমি জমা রাখো তাহলে বছরে 5 টাকা তুমি পাবে, মানে 5 টাকা তুমি এক বছরে পাবে, 5 টাকা সুদ পাবে, তোমার টোটাল টাকা হবে 105 টাকা। তাহলে সেরকম ভাবে যদি করি তাহলে 1500 টাকায় তুমি কত তোমার সুদ হবে। তাহলে যদি ত্রৈরাশিক নিয়মে করি যে 100 টাকায় এক বছরে সুদ পাওয়া যায় 5 টাকা। তাহলে প্রথমে এই যে 1500 টাকা আগে প্রথমে এক বছরটা বের করে নিতে হবে, এক বছরে বার করার পর তারপরে 3 বছর, সেই ত্রৈরাশিকের নিয়ম। ত্রৈরাশিক জানা থাকলে পরে আর কোনো অসুবিধাই নেই। তাহলে এক্ষেত্রে 1 টাকায় এক বছরে সুদ পাওয়া যাবে 5/100, আর কত দেওয়া আছে 1500 টাকা। 1500 টাকায় এক বছরে সুদ পাওয়া যায় 1500 গুণিত 5 গুণিত 1500/100 এত টাকা। তাহলে এইটাই এক বছর যেটা পাওয়া যাবে 3 বছরে সেটাই পাওয়া যাবে, যেহেতু সরল সুদ, যে তোমার এই টাকাটার উপরেই প্রথম বছর পাবে যতটা, দ্বিতীয় বছর এই টাকাটার উপরে ওই অত পার্সেন্টই পাবে বা ওই হারেই পাবে, তৃতীয় বছরও সেই হারেই পাবে। তাহলে এক্ষেত্রে যদি ডিরেক্টলি করি এক বছরের ক্ষেত্রে যদি বার হয় তাহলে 0000 ক্যান্সেল, 45 এত টাকা হবে। তাহলে 3 বছরে তুমি কত পাবে, 3 45-এ 225 টাকা 3 বছরে। বা যদি এক্ষেত্রে এটাই করি যে 1500 টাকা এক বছরে সুদ পাওয়া যাবে, এটা 3 বছর যদি করি সুদ পাওয়া যায় 5 গুণিত 100 গুণিত 5 গুণিত 1500 গুণিত 3 নিচে 100 ক্যান্সেল, 3 15 45 225 টাকা। তাহলে সুদটা আমার 3 বছরের সুদটা হচ্ছে এইটা। এবার এই যে এই একটা পেলাম, এটা আমার ছিল আসল, এটা হচ্ছে 5টা কত না এই যে হারে 5% মতলব 5/100 এরকম আকারে প্রকাশ করা যায়। তাহলে এটা হচ্ছে 5% নিচে 100 আছে, আর 3টা আছে সময়টা। তাহলে এইখান থেকে সুদটা যেহেতু ইন্টারেস্ট তাহলে আই যদি এটাকে নিয়ে নিই তাহলে সুদ পাওয়া যায়, সুদটা আই। আসল যেটা এই যে এই টাকাটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে এটাকে পি যদি ধরি, আর বছর সময়টাকে যদি টি ধরি, তাহলে আর এই যেহেতু বার্ষিক সরল সুদের হার এটাকে রেট হার, যে কারণে আর ধরছি বা আর পার্সেন্ট বা আর যদি ধরি, তাহলে সেক্ষেত্রে এইখানে যদি বসাই
এটা আইটা যদি এখানে নিই তাহলে হয়তো হতেই পারে যে এটা যদি পি হচ্ছে আসল প্রিন্সিপাল অ্যামাউন্ট, এই টাকাটা জমা রাখা হচ্ছে যে কারণে পি, এটা হচ্ছে 5, তাহলে এটাকে আর ধরছি, এই যে এইটাকে সরল সুদের হার রেট যেটাকে আর, তাহলে এটাকে আর নিচ্ছি। আর টিটার সময় বছরে আকার বছরে নেওয়া আছে, টি টাইম সময়টাকে সেটাকে টি নিচ্ছি। আর নিচে যে এই যে 100 আছে সেই জন্য এই 100, এইটার থেকে একটা ফর্মুলা ডিরাইভ করা যায় যে আই সমান পি টি আর বাই 100, বা এটাকে এখান থেকেও প্রকাশ করা যায়, বা আবার এভাবে প্রকাশ করা যায় যে মনে করি যে যদি কোনো জায়গায় পি টাকা জমা রাখা যায় কত 8% সরল বার্ষিক সরল সুদের হারে, বার্ষিক সরল সুদের হারে যদি টি সময়ের জন্য যেহেতু এক্ষেত্রে বার্ষিক দেওয়া আছে কাজে টিটা হবে বছরে, যদি এখানে মাসিক থাকে তাহলে টি হবে মাসের আকারে, যদি এটা 8টা দৈনিক দেওয়া থাকে দৈনিক সরল সুদের হার তাহলে টিটা হবে দিন সংখ্যায়, বারবার বলি মনে রেখো যাতে। তাহলে সময়ের জন্য পি টাকা জমা রাখা যায় 8% সরল সুদের হারে টি সময়ের জন্য, তাহলে কত টাকা পাওয়া যাবে সুদ, তাহলে সুদ কত টাকা পাওয়া যাবে, কত টাকা সুদ পাওয়া যাবে। তাহলে ওই ত্রৈরাশিকের নিয়মে যদি এটাকেও নিয়ে আসি যে 8% মানে 100 টাকায় তুমি 8 টাকা পাচ্ছ সুদটা, তাহলে সেই অনুসারে যদি করি তাহলে 100 টাকায় সুদ পাওয়া যায় 1 বছরে, বার্ষিক কাজে 1 বছরে, 1 বছরে সুদ পাওয়া যায়, 1 বছরে সুদ পাওয়া যায় আর টাকা, 1 টাকায় 1 বছরে সুদ পাওয়া যায় আর বাই 100 টাকা। তাহলে তোমাকে পি টাকা দেওয়া আছে, তাহলে পি টাকায় 1 বছরে সুদ পাওয়া যায় পি আর বাই 100 টাকা। এর আগে যে অঙ্ক একটা সংখ্যা দিয়ে করলাম সেই মতোই এক্ষেত্রে পি আর এটা তুমি পেলে 1 বছরের জন্য, তোমার টি সময় দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে বছর টিটা অবশ্যই বছর আকারে হবে। তাহলে বা এটাকে যদি আচ্ছা বছর যদি নিই তো বছরেই হোক, না হলে ফর্মুলাটা ডিরাইভ করার জন্য সময়ও করা যেতে পারে যে একক সময়ের জন্য, তাহলে টি সময়ের জন্য কত, এটাকে যদি এরকম করি একক সময়ে সুদ পাওয়া যায় বা 1 বছরের সুদ পাওয়া যায়, সেটা করলেও হবে, যেহেতু বার্ষিক সরল সুদ করা আছে যে কারণে লিখছি যে 1 বছরের ক্ষেত্রে। আর না হলে একক সময়ে, যে একক সময়ে 8 টাকা পাওয়া যায়, এই সময়টা যে কোনো সময় হতে পারে, মাসিক যদি এটা মাসিক সরল সুদ হয় তাহলে এক্ষেত্রে মাস করা যাবে, যদি দৈনিক হয় তাহলে দিন করা যাবে। তাহলে পি টাকা এই একক সময়, বা তখন একক সময় করা যাবে না, তখন টি সময় করা যাবে, যেহেতু টি সময়ের জন্য করা হচ্ছে, তাহলে টি বছরে বা টি সময়ে সুদ পাওয়া যায় পি আর টি বাই 100। তাহলে এই যে সুদটা এখান থেকেই আমরা এইরকম একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি যে পি টি আর বাই 100। আইটা কি না, আই ফর ইন্টারেস্ট, সুদ সরল সুদ, পিটা প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল মূলধন, আসল বা মূলধন বলতেই পারি, আসল বা মূলধন,
টিটা টাইম টাইম তাহলে টাইম সময়, যত সময়ের জন্য রাখা যাবে বা থাকবে। আরটা হচ্ছে রেট বা বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার। তাহলে এইগুলার থেকে এই যে ফর্মুলাটা ডিরাইভ করা গেল, এখান থেকে আমরা যে কোনো এইরকম সরল সুদের অঙ্ক আমরা করতে পারবো। এই পিটিআর হয়তো এখানে 4টা রাশি আছে, 4টা রাশির মধ্যে 3টা দেওয়া থাকবে, 3টার মধ্যে তুমি একটা অবশ্যই বের করে নিতে পারবে। আচ্ছা, দেখি এখানে একটা প্রয়োগ করি, তারপরে অঙ্ক করা যাবে। হয়তো 1800 টাকা আসল, আসল হচ্ছে 1800 টাকা, সময়টা দেওয়া আছে হয়তো 3 বছর, আর বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 4.5%, 4.5%। তাহলে মোট সুদ কত, মোট সুদ ব্র্যাকেটে আইটা কত সেটা বের করতে হবে। এই ফর্মুলার থেকে আমরা করি, দেখি। আচ্ছা, আবার বলি যে এখান থেকে বা আই সমান পিটিআর বাই 100, এই ফর্মুলাটা পেলাম। এবার এখান থেকেই যদি আমরা করি যে পিটিআর সমান আই গুণিত 100, এখান থেকে এই 3টা রাশিরও মান পাওয়া যাবে। কীরকম না, আর হলে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, এই একটা। আবার পি সমান আই ইন্টু 100 বাই আর টি, এই একটা। আবার টি সমান আই ইন্টু 100 বাই পি আর। তাহলে সময়টা যদি বার করতে বলে তাহলে মোট সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু ওই সুদের হারটা। যদি আসল বার করতে বলে তাহলে মোট সুদ ইন্টু 100 বাই সুদের হার ইন্টু সময়টা। আরটা বের করতে বললে আই ইন্টু 100 আসল গুণিত এই সময়টা, এই যে উপরে আই ফর ইন্টারেস্ট সুদটা। তাহলে এক্ষেত্রে আমার কি বের করতে হবে, আইটা। তাহলে দেখি আই সমান আমরা কি জানি, পিটিআর বাই 100, আসল পি, সময় টি, সুদের হার R%। তাহলে এক্ষেত্রে পি কত, 1800 গুণিত টি 3 বছর, আরটা হচ্ছে 4.5%। এটাকে যদি করি তা 2 8 9/2। অতএব তাহলে পি সমান 1800, টি সমান 3 বছর, আর সমান 4.5, আর আইটা আমাকে বের করতে হবে, বা R% সমান এত %। তাহলে নিচে 100। আচ্ছা, এক্ষেত্রে 1800 ইন্টু 3 ইন্টু 9/100 ইন্টু 2 গেল। তাহলে 2 9 18, তাহলে আসছে কত না 9 9 81 ইন্টু 3, তাহলে 243, এত টাকা সুদটা পাওয়া যাচ্ছে। এবার যদি তোমাকে দেখো, এটা মনে করো এটা মিসিং করে দিচ্ছি, এটা আমার 2 4 3 এত টাকা সুদ, তাহলে আমার টিটা বের করতে হবে। তাহলে আইটা যদি 243 হয়, এটা যদি এখন মুছাই, তাহলে টি সমান এই ফর্মুলায় কি আসছে, আই ইন্টু 100 বাই পি আর। তাহলে আই হচ্ছে 243 ইন্টু এইটা, পিটা কত 1800 ইন্টু আটটা হচ্ছে এই যে 9/2, 9/2, তাহলে 9/2, তাহলে 243 ইন্টু 100 উপরে 2 আর 1800 ইন্টু 9,
আচ্ছা, 0000 ক্যান্সেল। তাহলে 9 দিয়ে যদি করি 18 18 আর 8 6 14 63, 7 9 63, তাহলে 27। তাহলে 27, 3 9 27, 9 2 18, 2 2 ক্যান্সেল, তাহলে 3 বছর। তাহলে আমার এখানে 3 ছিল, 3 আবার প্রমাণিত হয়ে গেল। এরকম ভাবে করা যায়। এবার এই জিনিসটা একটু বলে রাখি যে উত্তমবর্ণ আর অধমবর্ণ, ক্রেডিটর আর ডেটর, এটার ব্যাপারটা বলি। উত্তমবর্ণ হচ্ছে ব্যাপারটা যে তুমি হয়তো কাউকে 3000 টাকা ধার দিলে, কাউকে দিলে, তাহলে তুমি কাউকে দিলে, কাউকে, তাহলে তুমি কাউকে দিলে তুমি হচ্ছ উত্তমবর্ণ বা ক্রেডিটর। তুমি কাউকে দিলে, যাকে দিলে বা যে ব্যক্তি নিল তোমার কাছ থেকে, যে ব্যক্তি টাকাটা নিল সে হচ্ছে ডেটর বা অধমবর্ণ। হয়তো ব্যাংকে তুমি জমা রাখলে, তাহলে সেক্ষেত্রে ব্যাংক বা কোনো সংস্থা, যে সংস্থায় তুমি টাকাটা রাখবে, তাহলে তুমি কাউকে দিচ্ছ, পরে সেটা পাবে, সেই জন্য পাওনাদার, পরে তুমি কারো কাছ থেকে পাবে, তাহলে পাওনাদার। তাহলে তুমি কাউকে কোনো সংস্থায় বা কোনো ব্যাংকে বা কোনো পোস্ট অফিসে বা কোনো লোককে যদি তুমি দাও, তুমি তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছ উত্তমবর্ণ বা পাওনাদার বা ক্রেডিটর। আর তুমি যাকে দিলে, হয়তো তুমি ব্যাংকে দিলে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক হচ্ছে অধমবর্ণ, বা যাকে দেবে সে হচ্ছে অধমবর্ণ বা ডেটর। না, সে পুনরায় আবার সেই লোকটাকে আবার তোমাকে ফেরত দিতে হবে, যে জন্য ওকে বলা হয় দেনাদার বা অধমবর্ণ। বা তুমি ব্যাংক থেকে যদি লোন নাও, তাহলে ব্যাংক তোমাকে টাকা দিয়েছে, সেক্ষেত্রে ব্যাংক বা কোনো পোস্ট অফিস বা যেই তোমাকে লোন দেখ না কেন, সেক্ষেত্রে সেই যে তোমাকে লোন দেবে সে হচ্ছে উত্তমবর্ণ বা পাওনাদার বা ক্রেডিটর। আর তুমি ব্যাংক থেকে বা কোনো পোস্ট অফিস থেকে বা কারোর কাছ থেকে তুমি লোন নিলে, সেক্ষেত্রে তুমি হবে অধমবর্ণ, দেনাদার বা ডেটর। এই হচ্ছে। আরেকটা টপিক, যে তোমার যদি কোনো অঙ্কে বলা থাকে যে হয়তো বইয়ে একটা অঙ্ক দেওয়া আছে, করি সুদাসল বা স্ববৃদ্ধিমূল, এই বিষয়ে একটা অঙ্ক আছে। তাহলে সুদাসল বা স্ববৃদ্ধিমূল, তুমি যে সুদ টাকাটা পেলে আর আগের আসল, সেই দুটো যুক্ত হয়ে আসল প্লাস সুদ, সেই দুটো মিলে এই সুদাসল বা স্ববৃদ্ধিমূল এই হচ্ছে। প্রিন্সিপাল অ্যামাউন্টটা আর ইন্টারেস্টটা এই দুটো এড হয়ে নিয়ে তোমার সুদাসল বা স্ববৃদ্ধিমূল হচ্ছে। এবার সুদাসল তোমাকে হয়তো দেওয়া থাকতেই পারে যে সুদাসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, 8টা দেওয়া আছে। সুদাসলটাকে যদি আমি পি ডেস ধরি, আর 8% সরল সুদের হারে টি সময় যদি তোমাকে দেওয়া হয়, সেক্ষেত্রে পি কত হবে সেটা পরে বলা বা পরের ভিডিওতে আমি বলবো, বা যেটাকে ডেরাইভ করা যাবে। বাকি আই সমান PTR/100 এই ফর্মুলা দিয়েই বাকি সমস্ত অঙ্ক করা যাবে।